হ্যালো ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? বিটকয়েনের কুইক আপডেটে আপনাদের সকলকে স্বাগত। তো এটা কোনো বিটকয়েনের আপডেট না, এটা হচ্ছে ফিউচার ট্রেডিং। আমরা সবাই ফিউচার ট্রেডিং করতে চাই, কিন্তু আমরা সঠিক জানি না, এবং আমরা সবাই শুধু একটাই, মানে লস লস লস। ফিউচার ট্রেডিং এ বাই করলেও লস, ফিউচার ট্রেডিং এ সেল করলেও লস। মানে এই ফিউচার ট্রেডিং এ যখন আমরা এন্টার করেছি, দেন ফিউচার ট্রেডিং বলবো না, এই ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে যখন আমরা এন্ট্রি করেছি, তখন শুধুমাত্র আমাদের লস লস লস। তো আজকে আমি আপনাদেরকে ফুললি এক্সপ্লেইন করব যে আমি কিভাবে ফিউচার ট্রেডিং এ ট্রেড নিয়ে থাকি, এবং কিভাবে আপনারা ট্রেড নেবেন। ট্রেড নেওয়ার ফলে কিভাবে আপনারা আপনাদের লসকে রিকভার করবেন এবং ম্যাক্সিমাম প্রফিট আপনারা গেইন করতে পারবেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করব। মূলত আমি যদি কোনো ট্রেডে এন্ট্রি নেই, আমি 5টি বিষয় দেখে তারপর আমি একটা ট্রেডে এন্ট্রি নেওয়ার চিন্তা ভাবনা করি। তো সেই 5টি বিষয়ের প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে ট্রেন্ড। আপনি যখন কোনো কয়েনের লং পজিশন বা শর্ট পজিশন বিল্ড আপ করবেন, তখন আপনাকে অবশ্যই অবশ্যই মার্কেটের ট্রেন্ডটা, যে টাইম ফ্রেমে আপনি এন্ট্রি নেন না কেন, আপনি যদি 15 মিনিট টাইম ফ্রেম দেখেন, তাহলে অবশ্যই 15 মিনিট টাইম ফ্রেমে মার্কেটের কি ট্রেন্ড চলছে আপনাকে সেটা খেয়াল রাখতে হবে। আপনি যদি এখানে একটা ক্লিয়ার, আমরা যদি একটা চার্টকে যদি আমরা সামনে আনি, আমরা যে কোনো একটা র্যান্ডম চার্ট যদি আমরা নেই, হ্যাঁ, তো আমাকে আগে মার্কেটের ট্রেন্ডটা দেখতে হবে। আমি কি দেখছি যে 15 মিনিট টাইম ফ্রেমে কিন্তু একটা ভালো একটা বুলিশ ট্রেন্ড আমরা কিন্তু এখানে লক্ষ্য করছি। বুলিশ ট্রেন্ড লক্ষ্য করছি না, কিভাবে ট্রেন্ড লক্ষ্য করছি? এই যে দেখেন, মার্কেটটা কিন্তু পাম্প করছে, মানে একটা ট্রেন্ড, বুলিশ ট্রেন্ড। মার্কেটে আমরা একটা বুলিশ ট্রেন্ড দেখছি। তো এটা হচ্ছে আমার প্রথম ক্রাইটেরিয়া, যে আমাকে ট্রেন্ড দেখতে হবে, মার্কেট কোন ট্রেন্ডে চলছে। আমি যদি 15 মিনিট টাইম ফ্রেম দিয়ে যদি আমি ট্রেড করি, তাহলে আমাকে 15 মিনিট পাশাপাশি 1 আওয়ার টাইম ফ্রেম, বোথ, দুইটা টাইম ফ্রেম আমাকে অ্যানালাইসিস করতে হবে। 15 মিনিট এবং 1 আওয়ার, দুইটা টাইম ফ্রেম আমি অ্যানালাইসিস করব, তারপর আমি ট্রেড নেব। এখন চলুন আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে চলে যাই। 1 আওয়ার টাইম ফ্রেম আমাদেরকে কি বলছে? 1 আওয়ার টাইম ফ্রেমও বলছে যে মার্কেট বুলিশ। মানে কি, আমি দুইটা সাইন কিন্তু পেয়েছি। আপনি যদি 1 আওয়ার টাইম ফ্রেম দিয়ে যদি আপনি ট্রেডিং করেন, তাহলে আপনাকে 4 আওয়ার টাইম ফ্রেমেও যেতে হবে। 4 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখতে হবে 4 আওয়ার টাইম ফ্রেম আপনাকে কি বলছে। এখানে যদি 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আসেন, তাহলে 4 আওয়ার টাইম ফ্রেমে আপনি দেখবেন যে মার্কেট কিন্তু একটা সাইডওয়েজ মোমেন্টে আছে। তো এখানে আপনি যে টাইম ফ্রেমে ট্রেড করেন না কেন, তার থেকে আপনি ওয়ান স্টেপ উপরে, 15 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করে থাকলে 1 আওয়ার, 1 আওয়ার টাইম ফ্রেমে ট্রেড করে থাকলে 4 আওয়ার, ওয়ান স্টেপ উপরে গিয়ে আপনাকে দেখতে হবে যে মার্কেট আপনাকে কি বলছে। যদি 15 মিনিটে যদি আপনি দেখেন যে মার্কেট আপনাকে বুলিশ বলছে, আর 1 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে যদি দেখেন মার্কেট বেয়ারিশ, আমি এখানে ট্রেড দেবো না, কারণ মার্কেটে অনেক কয়েন আছে। আমি কোনো কয়েনে নিতে, মানে এন্ট্রি নেওয়ার প্ল্যান করছি, আমি সেই কয়েনে আমি 15 মিনিট টাইম ফ্রেমে আমি দেখছি যে বুলিশ, আর 1 আওয়ার টাইম ফ্রেমে দেখেছি আমি বেয়ারিশ, আমি সেই কয়েনে এন্ট্রি নেবো না, আমি সেখান থেকে এক্সিট করব। তো প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আমার দুইটা টাইম ফ্রেম, আমার 15 মিনিট এবং আমার কি 1 আওয়ার, হ্যাঁ, আমার দুইটা টাইম ফ্রেম আমাকে সেম জিনিস বলতে হবে, তাহলে আমি সেই কয়েনে এন্ট্রি নেব। এটা হলো আমার প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে, যখন আমি কোনো কয়েনে লং বা শর্ট পজিশন বিল্ড আপ করবো, তখন আমি দেখতে হবে যে আমার মুভিং অ্যাভারেজ, মুভিং অ্যাভারেজ আমি কিছু ইন্ডিকেটর ইউজ করি, তার মধ্যে আমার সবচেয়ে পছন্দের ইন্ডিকেটর হচ্ছে মুভিং অ্যাভারেজ। সে মুভিং অ্যাভারেজ আমাকে কি বলছে, তো চলুন আমরা মুভিং অ্যাভারেজটাকে অ্যাড করি। মুভিং অ্যাভারেজ, তো এখানে আমি মুভিং অ্যাভারেজটা অ্যাড করেছি। তো এখানে মুভিং অ্যাভারেজটা অ্যাড করার পর আপনাকে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে সেটিং এ যেতে হবে। সেটিং এ আমি মুভিং অ্যাভারেজ রিবনটা ইউজ করি। এখানে আপনি দুইটা রাখবেন, শুধুমাত্র দুইটা বলতে কি, আপনি এখানে রাখবেন মুভিং অ্যাভারেজ 50 এবং মুভিং অ্যাভারেজ 100। আমি কালারটা চেঞ্জ করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। এই দুইটা ইন্ডিকেটর, এই একটা ইন্ডিকেটর আপনি ইউজ করবেন, এবং সেই একটা ইন্ডিকেটর আপনি দুইটা সেটিং এ গিয়ে আপনি দুইটা দিবেন। একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ 50 এবং একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ 100, দুইটা দেবেন। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া, কিন্তু এখনো শেষ হয়নি। আমি বলছি, যদি এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন, আমি আশা করছি আপনার ফিউচার ট্রেডিং এ আপনি যেই লস করছেন, যে প্রবলেমগুলো ফেস করছেন, যে ভুলের কারণে আপনি লং এর জায়গায় শর্ট নিছেন, শর্টের জায়গায় লং নিছেন, সেই ভুলগুলো থেকে আপনি সরে আসতে পারবেন। তো দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, মুভিং অ্যাভারেজকে আমরা দেখবো যে মুভিং অ্যাভারেজ কি বলছে।
মুভিং অ্যাভারেজ অবশ্যই, যদি আমি কোনো কয়েনে লং করতে যাই, আমাকে মুভিং অ্যাভারেজটাকে শর্ট মুভিং অ্যাভারেজ, মানে যেটা স্লোয়ার মুভিং, ফাস্টার মুভিং অ্যাভারেজ যেটা 50, ফাস্টার মুভিং অ্যাভারেজকে আমাকে স্লোয়ার মুভিং অ্যাভারেজকে ক্রস করতে হবে। বিষয়টা হয়তো আমি বুঝাইতে পারছি না, মানে আমি যদি কোনো লং ট্রেড নেই তাহলে আমার 50 মুভিং অ্যাভারেজটাকে ক্রস করতে হবে 100 মুভিং অ্যাভারেজকে উপরের দিক থেকে, অ্যাবভ, উপরের দিক থেকে। যদি আমি কোনো লং ট্রেড নেই তাহলে অবশ্যই 50 মুভিং অ্যাভারেজকে, এখানে ব্লুটা হচ্ছে 50 মুভিং অ্যাভারেজ এবং হোয়াইটটা হচ্ছে 100 মুভিং অ্যাভারেজ, আমাকে অবশ্যই 50 মুভিং অ্যাভারেজকে 100 মুভিং অ্যাভারেজকে 50 মুভিং অ্যাভারেজ দ্বারা ক্রস করতে হবে, যেটা আপনার এখানে স্পষ্টভাবে লক্ষ্য করছেন। এটা কি হচ্ছে, একটা ট্রেন লাইন ক্রিয়েট হয়েছে এখানে, দেখুন আপনারা খুব সুন্দরভাবে, আপনারা যদি দেখেন এখানে একটা ট্রেন লাইন ক্রিয়েট হয়েছে, এই জায়গায় কিন্তু 50 মুভিং অ্যাভারেজটা 100 মুভিং অ্যাভারেজকে ক্রস করেছে। তারপর যদি আপনি একটা এন্ট্রি নিতেন, জাস্ট দেখেন মার্কেট আপনার ট্রেন্ডের সাথে সাথে মার্কেট আপনাকে কি পরিমাণ একটা প্রফিট দিত। যদি আপনি এখানেও যদি আপনি নিতেন, তাও আপনি 3% পর্যন্ত প্রফিট কিন্তু আপনি এখানে গেইন করতে পারতেন অ্যারাউন্ড ইয়োর লেভারেজ। উইদাউট লেভারেজে আপনি 3% থেকে 4% কিন্তু আপনি এখানে গেইন করতে পারতেন। এটা হচ্ছে আমার প্রথম ক্রাইটেরিয়া, যে আমি যখন কোনো কয়েনে লং বা শর্ট নেব, যদি আমি এখান থেকে শর্ট নিতে চাই তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, 15 মিনিট টাইম ফ্রেমে যাব এবং 1 আওয়ার টাইম ফ্রেমে যাব। দুইটা যদি মার্কেট দুইটাই যদি আমাকে ডাউন বলে, যে মার্কেট দুইটা কি ডাউনে আছে, তাহলে কি হবে, আমি অবশ্যই এখান থেকে একটা শর্ট ট্রেড করার প্ল্যান করব। এবং কি, এবং আমাকে অবশ্যই স্লোয়ার মুভিং অ্যাভারেজ 50 মুভিং অ্যাভারেজটাকে ক্রস করতে হবে 100 মুভিং অ্যাভারেজ দিয়ে। যখন এরকমটা হবে তখন কি আমি একটা শর্ট ট্রেড করার প্ল্যান করব। যদি একটু দূরে যাই আপনাদেরকে দেখাই দিলে স্পষ্টভাবে বুঝতে পারবেন। যেমন আপনারা যদি এখানে দেখেন, এটা কি একটা বেয়ারিশ ট্রেন্ড কিন্তু এখানে হয়েছে, বেয়ারিশ ট্রেন্ড হয়েছে, অবশ্যই এখানে একটা বেয়ারিশ ট্রেন্ড হয়েছে। বেয়ারিশ ট্রেন্ডের পাশাপাশি কি হয়েছে, এখানে 50 মুভিং অ্যাভারেজটা কিন্তু 100 মুভিং অ্যাভারেজকে ক্রস করছে। 50 মুভিং অ্যাভারেজটা 100 মুভিং অ্যাভারেজকে ক্রস করছে, এর মানে কি আমাকে একটা সিগন্যাল কিন্তু সে দিয়ে দিয়েছে যে এখানে একটা শর্ট ট্রেড নেওয়া যায়। তো এটার আগে আমি যেহেতু এটা 15 মিনিটে দেখছি, আমি 1 আওয়ারেও যাব, 1 আওয়ারে গিয়ে যদি আমাকে একই সিনারিও যদি মার্কেট বলে, তাহলে কিন্তু আমি অবশ্যই এখানে এন্ট্রি নেওয়ার একটা চেষ্টা ভাবনা করব। যদি এই যে দেখেন আমাকে 1 আওয়ারও কিন্তু সেম কথা, একই কথা, 15 মিনিটে আমি যা দেখছি 1 আওয়ারও কিন্তু আমাকে একই কথা বলছে। এখান থেকে ট্রেন্ড লাইনটাকে যদি আমরা কারেকশন করে দিই, এই যে এখানে আপনারা যদি দেখেন, এই যে দেখছেন, এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডে কিন্তু আমরা কি দেখলাম, যে মার্কেট এখান থেকে আমার 50 মুভিং অ্যাভারেজটা কিন্তু 100 মুভিং অ্যাভারেজকে ক্রস করেছে, যার কারণে যদি আপনি এখানে একটা এন্ট্রি নিতেন তাহলে উইদাউট কোনো লেভারেজও আপনি কতটুকু প্রফিট পাইতেন, জাস্ট 4% বা 2% অ্যারাউন্ড আপনার লেভারেজের উপর নির্ভর করে। এটা হচ্ছে আমার ফার্স্ট ক্রাইটেরিয়া, যদি আমি কোনো কয়েনে লং অথবা শর্ট করি। কিন্তু আমরা কোনো কয়েনে লং অথবা শর্ট কিভাবে করি, যদি দেখি যে ভাই একটা কয়েন খুব বেশি পাম্প করছে, জাস্ট ওইখান থেকে আমরা শর্ট করে বসে থাকি। জাস্ট ডু ইট, জাস্ট ডু ইট। এটা কোনো সময় করা যাবে না, আপনাকে অবশ্যই সিগন্যাল পেতে হবে, আপনার মার্কেটের সাথে আপনার যেতে হবে। আপনি যদি মার্কেটের সাথে না যান, আপনি অলওয়েজ লস করবেন, আপনার লস কোনোদিনও রিকভার হবে না। তো আপনার এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া, যে আপনাকে মার্কেটের ট্রেন্ড ফলো করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আপনি যখন কোনো কয়েনে এন্ট্রি নেবেন, তখন তখন আপনি তো প্রথমটা তো দেখলেন যে 15 মিনিট টাইম ফ্রেম দেখবেন, 15 মিনিট থেকে 1 আওয়ার, মানে দুইটা টাইম ফ্রেম ট্রেন্ড অ্যানালাইসিস করবেন। তার পাশাপাশি দেখবেন যে এখানে কোনো সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স আছে কিনা। যদি কোনো রেজিস্ট্যান্স যদি থাকে তাহলে আপনি এখানে ট্রেড নেবেন না। যদি এখানে আপনি এই যে এখানে যে ট্রেন্ডটা আপনি দেখছেন, যে একটা বুলিশ ট্রেন্ড কিন্তু এখানে মার্কেট আপনাকে দেখাইছে, তো সেই বুলিশ ট্রেন্ডের পাশাপাশি যদি দেখেন যে এখানে কোনো রেজিস্ট্যান্স ছিল কিনা, যদি আপনি এখানে দেখেন একটা রেজিস্ট্যান্স কি ছিল, যে এখানে কিন্তু মার্কেট কয়েকবার চাইছিল মার্কেটটা পাম্প করার জন্য, কিন্তু মার্কেট কিন্তু পাম্প করতে পারেনি। মার্কেট পাম্প করতে পারছে, আমি যদি আপনাকে একটু এটা সরিয়ে দিই, এই যে দেখেন, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স। মার্কেট কিন্তু এখানে কয়েকবারই চেষ্টা করছে মার্কেট উপরে যাওয়ার জন্য, যখন এখান থেকে একবার ব্রেকআউট দেওয়ার পর একবার চেষ্টা করছে উপরে যাওয়ার জন্য, তারপর আবার কিন্তু এখানে চেষ্টা করছে ব্রেকআউট দিয়ে উপরে যাওয়ার জন্য, আবার কিন্তু এখান থেকে চেষ্টা করছে সে উপরে যাওয়ার জন্য, কিন্তু সে কিন্তু পারেনি। কয়েকবার চেষ্টা করার পরও যদি সে পারেনি, কিন্তু তৃতীয়বার আবার যখন অ্যাটেম্প করছে, সে কিন্তু এখান থেকে সে এটা ব্রেকআউট দিতে সক্ষম হয়েছে। সে কি করছে, এটা কিন্তু ব্রেকআউট দিতে সক্ষম হয়েছে। তার পাশাপাশি আসেন আমরা সেই পুরাতন, আমাদের পুরাতন যে বিষয়টা, মুভিং অ্যাভারেজ
ট্রেন্ডটা সেটা দেখি। তো এই যে দেখেন, আপনার বিষয়টা লক্ষ্য করেন, প্রথমত কনফার্মেশন আমরা পেয়েছি আমাদের মুভিং অ্যাভারেজ 50, মুভিং অ্যাভারেজ 100 কে ক্রস করেছে। দ্বিতীয় কনফার্মেশন কি পেয়েছি, যে আমরা এখানে আমাদের যে একটা রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটাকে কিন্তু মার্কেট ভালো একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে কিন্তু সে ব্রেকআউট দিয়ে দিছে। এটা কিন্তু আমাদের দ্বিতীয় সাইন। যদি কোনো রেজিস্ট্যান্স এই জায়গায় যদি সে রেজিস্ট্যান্সটা ব্রেক করতে না পারতো, আমি কিন্তু এন্ট্রি নিতাম না, এন্ট্রি নিতাম। তো আপনাকে এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। আপনাকে অবশ্যই চার্ট, আপনি যদি দেখেন যে আমার ট্রেন্ড লাইন আছে, মুভিং অ্যাভারেজ 50 আছে, আপনি যদি এন্ট্রি নিয়ে নেন তাহলে কিন্তু আপনি লস করবেন। আপনাকে অবশ্যই সবগুলো যে 5টা ক্রাইটেরিয়া আপনাকে বলবো, 5টা ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে যখন আপনি ফিউচারে কোনো কয়েনে ট্রেড করবেন। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরেও মাঝখান দিয়ে বলি, আপনি যদি একজন নিজেকে ফিউচার ট্রেডার হিসেবে দেখতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে একটি পেন এবং একটি পেপার কিনতে হবে। পেন পেপার, আপনি কি ভুল করছেন, আপনি কি ভালো কাজ করছেন, সবগুলো সে পেন এবং পেপারে আপনাকে নোট ডাউন করে রাখতে হবে। তো অবশ্যই কি দেখলাম আমরা, আমাদের ট্রেন্ড বলছে আমাদেরকে বুলিশ আছে 15 মিনিট, আমরা যে টাইম ফ্রেমে এন্ট্রি নেব, আমরা তার থেকে বড় টাইম ফ্রেমে গিয়ে দেখছি যে আমাদের বড় টাইম ফ্রেমেও কিন্তু আমাদেরকে বুলিশ বলছে। আমাদের যে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটাও কিন্তু মার্কেট একটা ভালো বুলিশ ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিয়েছে। তার পাশাপাশি আরেকটা ইন্ডিকেটর কিন্তু আমরা এখন ইউজ করব, সেটা হচ্ছে ভলিউম ক্যান ইন্ডিকেটর, তার পাশাপাশি ডাইভারজেন্ট ইন্ডিকেটর, মানে আরএসআই এর আরেকটা ভাই ব্রাদার বা যেটাই আপনি বলেন। তো এই যে দেখেন কনফার্মেশন গুলা দেখেন, প্রথমত কি, আমরা একটা বুলিশ ট্রেন্ডে ছিলাম, ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, এটা একটা কনফার্মেশন। আমাদের দ্বিতীয় কনফার্মেশন, আমাদের রেজিস্ট্যান্স ব্রেক হয়েছে, দ্বিতীয় কনফার্মেশন। তৃতীয় কনফার্মেশন, এখানে যে ব্রেকআউটটা হয়েছে, সেটা ব্রেকআউট ছিল না ফেক আউট ছিল, সেটা কিভাবে বুঝবেন, সেটা হচ্ছে আমাদের এই যে ভলিউম ক্যান্ডেলটা আপনারা দেখছেন, এই যে ভলিউম ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার যে একটা প্রতিচ্ছবি হচ্ছে এই ভলিউম ক্যান্ডেলটা। সেই ভলিউম ক্যান্ডেলটা কিন্তু মুভিং অ্যাভারেজের উপরে ছিল। এখানে একটা ভলিউমের কিন্তু মুভিং অ্যাভারেজ আছে। আপনারা যখন ভলিউম ইন্ডিকেটর ইউজ করবেন, আপনারা সিটিং এ চলে যাবেন, সিটিং এ চলে যাওয়ার পরে এখানে মুভিং ভলিউম এম একটা থাকবে, এটাকে আনটিক থাকবে, এটাকে জাস্ট আপনি টিক দিয়ে দিবেন। তাহলে কি বোঝা যাচ্ছে, যে এখানে আমাদের ভলিউমটাও কিন্তু মার্কেটে মুভিং অ্যাভারেজ থেকে বেশি ছিল, যেটাও কিন্তু আমাদেরকে আরেকটা বাই সিগন্যাল কিন্তু আমাদেরকে দিচ্ছে। তার কারণে আমরা কি করলাম, এখানে একটা বাই নিলাম, আমরা একটা লং পজিশন বিল্ড আপ করলাম। তার পাশাপাশি আরএসআই, এই যে দেখেন আরএসআইও কিন্তু 50 লেভেলের উপরে চলে গেছে। বিষয়টা দেখছেন, আপনি যে একটা ভুল ট্রেড কিভাবে করেন, আপনি এখানে ইমোশনকে একদমই কাজ করাতে দেওয়া যাবে না। আপনাকে ইমোশনকে অবশ্যই কাজ করতে দেওয়া যাবে না। আপনাকে ওখানে মার্কেট কি বলছে, মার্কেট স্ট্রাকচার কি বলছে, সেটা ফলো করতে হবে। তো এখানে আমরা সবগুলো বিষয় কিন্তু পারফেক্ট ভাবে অ্যানালাইসিস করলাম, তারপর কি আমি আর একটা লং ট্রেড নিলাম। তো এখানে যদি আমি একটা শর্ট ট্রেড নিতাম তাহলে কি হতো, যদি আমি এইখানে একটা শর্ট ট্রেড নিতাম, যদি এই এই জায়গায় এই ক্রাইটেরিয়া যদি আমি ফলো না করে, আমি যদি জাস্ট বুঝতাম যে আরে মার্কেট তো অনেক বেশি পাম্প করছে, মার্কেট তো অনেক বেশি ডাম্প করছে, এখন আমি এখান থেকে একটা শর্ট ট্রেড নেই, আমি এখান থেকে একটা লং ট্রেড নেই, এরকম ক্রাইটেরিয়া একদম করা যাবে না। আপনাকে মার্কেটের সাথে সাথে যেতে হবে। মার্কেট যদি আপনাকে মার্কেটের সাথে সাথে গিয়ে যদি আপনি 1% প্রফিট পান, তাতে সন্তুষ্ট থাকেন। মার্কেটের এগেনস্ট গিয়ে যদি আপনি 10% যদি প্রফিট নেন, এক সময় না এক সময় সেই প্রফিটটা আপনার চলে যাবে। তো অবশ্যই আপনাকে এই সকল ক্রাইটেরিয়া গুলো খেয়াল রাখতে হবে। 3 নাম্বার যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের বিটকয়েন। আমাদের বিটকয়েন, আমরা যদি কোনো অল্ট কয়েনে যদি এন্ট্রি নিয়ে থাকি, এখানে 3টা বিষয় আমি কিন্তু বলে দিচ্ছি। একটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স, 3 নাম্বার হচ্ছে মাল্টিপল কনফার্মেশন। প্রথম কি বিষয়টা বুঝাইলাম আপনাদেরকে, প্রথম বিষয়টা বুঝাইছি আমি ট্রেন্ড লাইন, ট্রেন্ড কি বলছে, মার্কেটে কি ট্রেন্ড চলছে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। আর তৃতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে মাল্টিপল কনফার্মেশন। মাল্টিপল কনফার্মেশন কি, আমরা ট্রেন্ড লাইনের কনফার্মেশন পেলাম, আমরা ভলিউমের কনফার্মেশন পেলাম, আমরা মুভিং অ্যাভারেজের কনফার্মেশন পেলাম, আমরা আরএসআই এর কনফার্মেশন পেলাম, আমরা সবগুলো কনফার্মেশন, আমরা 3টা ক্রাইটেরিয়া ফলো হয়েছে আমাদের। তারপরে এন্ট্রি নেওয়ার আগে আমরা আরেকটা ক্রাইটেরিয়া ফলো করব, সেটা হচ্ছে বিটকয়েন, যে বিটকয়েন কি বলছে। যে এখানে আমরা বিটকয়েনে চলে আসবো, যে আমাদের বিটকয়েন কি বলছে। তা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিটকয়েনও কি বুলিশ আছে। এর মানে কি, আমরা একটা লং ট্রেড করতে পারি। যদি আমরা আমাদের অল্ট কয়েন এখানে বুলিশ থাকতো, আমাদের বিটকয়েন যদি এখানে বেয়ারিশ থাকতো, আমরা ট্রেড নেব না, কারণ বিটকয়েনকে সব মার্কেট বিটকয়েনকে ফলো করে। আমরা যেহেতু ক্রিপ্টো ট্রেডার, তো অবশ্যই আমাদেরকে বিটকয়েনকেও ফলো রাখতে হবে, যে বিটকয়েন কি বলছে। তো এই যে 4টা ক্রাইটেরিয়া আপনাদেরকে বললাম, প্রথম হচ্ছে আমাদের ট্রেন্ড,
দ্বিতীয় হচ্ছে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স, তৃতীয় হচ্ছে মাল্টিপল কনফার্মেশন এবং চতুর্থ হচ্ছে বিটকয়েন। আমরা বিটকয়েনও আসবো যে বিটকয়েন কি ট্রেন্ডে চলছে। বিটকয়েন যদি বুলিশ ট্রেন্ডে চলে তাহলে আমরা যে কয়েনে লং পজিশন করার চিন্তা ভাবনা করছিলাম সেটাতে আমরা লং করতে পারি। যদি বিটকয়েন বেয়ারিশ ক্রাইটেরিয়াতে আছে, আমাদের সে অল্ট কয়েনটা বুলিশ ক্রাইটেরিয়াতে আছে, আমরা ওইখানে কোনো ধরনের লং করার চেষ্টা করব না। আমরা মার্কেটে আরো শত শত কয়েন আছে, আমরা অন্য কয়েন আমরা দেখব। যে কয়েন আমাদেরকে ওই কয়েনই যে এন্ট্রি নিতে হবে এমন কোনো কথা নেই। শত শত কয়েন আছে মার্কেটে, শত শত। জাস্ট লুক এট দিস, আপনি যেটা আপনার মনে চায় আপনি সেটাতে ট্রেড নিতে পারবেন, কিন্তু যে বিষয়গুলো আমি আপনাদেরকে বলছি সেই বিষয়গুলা সবগুলাকে ফলো রাখতে হবে। সেই বিষয়গুলো সবগুলাকে ফলো রাখতে হবে, দেন আপনি একটা ট্রেড নেন। আপনি মাসে একটা ট্রেড নেন, ট্রেডটা আপনার উইন হবে। মাসে একটা ট্রেড নেন, সপ্তাহে একটা ট্রেড নেন, দিনের একটা ট্রেড নেন, সেই ট্রেডটা আপনার সাকসেসফুল হবে। এই সবগুলা ক্রাইটেরিয়া দেখে যদি আপনি ট্রেডটা নেন অবশ্যই সাকসেসফুল হবে। আর সর্বশেষ যে ক্রাইটেরিয়া হচ্ছে সেটা হচ্ছে নিউজ ক্রাইটেরিয়া। নিউজ ক্রাইটেরিয়া কি? নিউজ, আপনার মার্কেটে যখন আপনি ট্রেড নেবেন অবশ্যই দেখবেন যে কোনো ধরনের, আপনি যদি বুলিশ ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করেন যে আমি এখান থেকে আমার বিটকয়েন আমার এখানে লং বিটকয়েন এখানে বুলিশ ট্রেন্ডে আছে, আমি যে অল্ট কয়েনে প্ল্যান করেছি সেটাও বুলিশ ট্রেন্ডে আছে, এবং আমাদের সকল ধরনের ক্রাইটেরিয়াও ফিল আপ হয়েছে, কিন্তু এখন আমাদের যে নিউজ আছে যে বিটকয়েনের নিউজ ভালো না, তো অবশ্যই আমরা সেই কয়েনে এন্ট্রি নেব না। দুনতার নয়কার না। তো অবশ্যই আপনাকে এই 5টা বিষয় খেয়াল রাখতে হবে। আপনার ট্রেন্ড ফলো রাখতে হবে, আপনার বিটকয়েন ফলো রাখতে হবে, আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো রাখতে হবে, আপনার মাল্টিপল কনফার্মেশন ফলো রাখতে হবে। তার পাশাপাশি আপনাকে মার্কেটের নিউজও দেখতে হবে যে মার্কেট কি নিউজে, মার্কেটে কি সবাই পজিটিভ আছে নাকি মার্কেটে সবাই নেগেটিভ আছে। যদি মার্কেটে নেগেটিভ থাকে, সবাই সব আপনার ক্রাইটেরিয়া ফিল আপ হয়েছে, আপনি ট্রেড নেবেন না, দরকার নেই। তারপরেও যদি আপনার ইচ্ছা হয় নিবেন, লস করবেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু আমি যখন ট্রেড নেই অবশ্যই আমার ট্রেডে আমার সেই 5টা ক্রাইটেরিয়া ফিল আপ হতে হবে, নাহলে আমি ট্রেড নেব না। যদি ট্রেড না নিই আমার কোনো লস নেই, কিন্তু ট্রেড নেওয়ার পর যদি ট্রেড আমার এগেনস্ট যায় তাতে আমার লস, তাতে আমার লস। তো আমাকে অবশ্যই এই বিষয়গুলা খেয়াল রাখতে হবে। তো আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কোনো কিছু শিখাতে পেরেছি, আর ফিউচার ট্রেডিং সম্পর্কে আপনাদেরকে কিছু একটা ধারণা দিতে পেরেছি। আপনারা যদি লং করেন সে ব্যাপারেও কিছু ধারণা দিতে পেরেছি, যদি শর্ট করেন সে ব্যাপারেও কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি যে বিষয়গুলোর কথা বলছি অবশ্যই সেই বিষয়গুলা খাতা কলমে নোট করে রাখবেন, এবং পরবর্তীতে যখন আপনি কোনো কয়েনে এন্ট্রি নেবেন অবশ্যই সে বিষয়গুলো আপনি লক্ষ্য করবেন, সেই বিষয়গুলো আপনি দেখবেন, এবং আশা করি এই বিষয়গুলো লক্ষ্য করে দেখার পরে আপনি যদি কোনো ট্রেড নেন কোনো ধরনের লস আপনি করবেন না। আশা করছি, মন থেকে দোয়া করছি যাতে আপনারা ভালো কিছু করতে পারেন। তো আশা করি এই বিটকয়েন বা এই ট্রেডিং প্ল্যানের যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, হ্যাপি ট্রেডিং।